বাড়ির মর্টগেজ রিফাইন্যান্স করার সময় আপনার ক্রেডিট স্কোর যদি ভালো থাকে, তাহলে আপনি কিভাবে অনেক সেভ করতে পারবেন। তো স্ক্রিনে যেই এস্টিমেটটি দেখতে পাচ্ছেন, এই এস্টিমেটটি হচ্ছে জর্জিয়া স্টেটের এস্টিমেট। এটি হচ্ছে আমেরিকার জর্জিয়ার স্টেট, এবং আমি হচ্ছি জর্জিয়া, ভার্জিনিয়া, মিশিগান এবং ক্যালিফোর্নিয়ার লোন অফিসার। তো এই এস্টিমেটটি হচ্ছে যাদের বাড়ির, ধরুন জর্জিয়াতে আপনার বাড়ির প্রাইস জিরোতে শো করছে, জিরোর একটা এস্টিমেট থাকে। তো সেই জিলোর এস্টিমেটে শো করছে $600,000, $6 লাখ, এবং আপনার বাড়ির এখনো মর্গেজ লোন বাকি আছে। লোন বাকি আছে হচ্ছে 5,40,000, 5,40,000 লোন এখনো বাকি আছে। এবং আপনার ধরুন আপনার ক্রেডিট স্কোর হচ্ছে 640, 640 প্লাস 640 থেকে 659, এরকম হচ্ছে আপনার ক্রেডিট স্কোর, ফাইকো স্কোর। তো তাহলে আপনার ইন্টারেস্ট রেট হচ্ছে 6.5, 6.5 হচ্ছে আপনি যদি রিফাইন্যান্স এখন যদি করতে চান আপনার এই লোনের জন্য, তাহলে 6.5 এর রিফাইন্যান্স করা যাবে। এখন বর্তমানে অনেকেরই ইন্টারেস্ট রেট 7 এর উপরে, 7, 8 এরকম রেঞ্জে, 7.8 এরকম। তো এরকম যাদের ইন্টারেস্ট রেট আছে, তারা এখন 6.5 এ রিফাইন্যান্স করতে পারবেন যদি আপনার ক্রেডিট স্কোর 640 থাকে। এটা আমার কাছে, অন্য কোনো লোন অফিসারদের কি অবস্থা আমি খুব একটা জানি না, বাট আমার কাছে যদি আপনি করেন তাহলে আর কি 640 যদি আপনার ক্রেডিট স্কোর থাকে, তাহলে আপনার ইন্টারেস্ট রেট হচ্ছে 6.5 এ আসবে, এবং 6.5 এ আপনার কোনো পয়েন্ট কিনতে হবে না, কোনো পয়েন্ট নেই, কোনো পয়েন্ট কিনতে হবে না, তাহলে 6.5। আর যদি আপনার ক্রেডিট স্কোর একটু ভালো থাকে, ধরুন আপনার ক্রেডিট স্কোর যদি 740 থাকে, সেম লোন, সেম বাড়ি, সেম বাড়ির এখনো লোন আপনার বাকি আছে 5,40,000, এবং আপনার তখন ইন্টারেস্ট রেট হচ্ছে 5.99। 740 যদি থাকে আপনার ক্রেডিট স্কোর, তাহলে আপনার ইন্টারেস্ট রেট হচ্ছে 5.99, এবং 5.99 আপনার কোনো পয়েন্ট নেই, কোনো পয়েন্ট কিনতে হবে না, অরিজিনেশন চার্জে দেখবেন আপনার কোনো পয়েন্ট নেই। তো এই পয়েন্ট না কিনে আপনার 5.99 আসতে পারবেন। তো আপনার ক্রেডিট স্কোর যদি অবশ্যই ভালো থাকে, তাহলে অবশ্যই দেখতে পাচ্ছেন যে সেভিংস আছে। আর এখানে হচ্ছে আমি ক্যালকুলেট করেছি যে আপনার 346 পার মান্থ আপনার $346 সেভ হবে যদি আপনার ক্রেডিট স্কোর ভালো থাকে। তো এটা হচ্ছে শর্ট ভিডিও, অ্যান্ড এই হচ্ছে আমার কন্ট্যাক্ট ইনফরমেশন। এনি কোয়েশ্চেন প্লিজ রিচ আউট। যে আর আমার ইনফরমেশন নিয়ে, আমি যে এস্টিমেটটা আপনাদেরকে এখন শো করলাম, তো এইটি আবার অন্য কাউকে নিয়ে বলবেন না, যে কারণ অন্য লোন অফিসারদের আবার অন্য ধরনের এস্টিমেট থাকে। তো আমার আমার এস্টিমেট নিয়ে কোনো প্রশ্ন থাকলে প্লিজ আমাকে জিজ্ঞেস করবেন। প্লিজ রিচ আউট টু মি, অ্যান্ড জাস্ট ফোন করতে পারেন অথবা ইমেলে জানাতে পারেন। অলরাইট, থ্যাংক ইউ।